দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রসিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। অসহায় দুই বিধবা মহিলা, দুজনের বাড়ি মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে। একজনের নাম সরস্বতী তুরি। স্বামী সন্তানহীন এই অসহায় মহিলা লোকের বাড়িতে কাজ করে মাটির ভাঙা বাড়িতে কোনো রকমের দিন যাপন করে। অপর বিধবা মহিলার নাম সবিতা দাস। বিবাহযোগ্যা কন্যা ও এক পুত্রকে নিয়ে কোনো রকমের দিন কাটে তাদের। নুন আনতে পান্তা ফুরানো, জোড়া তালি দিয়ে সংসারে মাথা গোজা ঠাঁই বলতে একটা ভাঙা কুঠির। দুজনেই মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলার বাড়ি প্রকল্পে বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। এরপর পঞ্চায়েত থেকে তাদের কাছে একেবারে রসিদ কেটে দুজনের কাছ থেকেই 1000 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ শুধু দুর্গাপুর পঞ্চায়েতের ক্ষেত্রে নয়, মেমারি 1 নম্বর ব্লকের অনেক পঞ্চায়েতে ডেভেলপমেন্ট ফি বাবদ কোথাও 500 টাকা, কোথাও আবার 1000 টাকা করে নেওয়া হচ্ছে। যদিও বাংলার বাড়ি প্রকল্পে পঞ্চায়েতকে নাক গলাতে নিষেধ করেছিল মুখ্যমন্ত্রী, তবুও তারপরেও তার কথাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেওয়া হয়েছে টাকা। এ ব্যাপারে দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন। তিনি জানান কোনো ঘর প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি। এরপর সাংবাদিকেরা চেপে ধরলে তিনি প্রথমে জানান বাড়ি পারমিশনের জন্য টাকা নেওয়া হয়েছে। আবার তিনি জানান বাস্তু জমির শ্রেণী পরিবর্তন করার জন্য টাকা নেওয়া হয়েছে। এরপর সাংবাদিকেরা যখন প্রশ্ন করেন বাস্তু জমির রেকর্ড করার ক্ষেত্রে বিষয়টি বিএলআরও দেখেন, সেক্ষেত্রে পঞ্চায়েত কি টাকা নিতে পারে? উত্তরে উপপ্রধান নিতাইবাবু জানান টাকা নেওয়া যায়। এক কথায় তিনি জানান পঞ্চায়েত ডোনেশনের ওপরে চলে, অর্থাৎ পঞ্চায়েতের আনুষঙ্গিক খরচাপাতির জন্য ডোনেশন নেওয়া হয়, অর্থাৎ এই টাকা নেওয়া হয়েছে পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের জন্য। তবে তিনি ক্যামেরার সামনে জানান বাংলার বাড়ি প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি। পঞ্চায়েত উপপ্রধান অস্বীকার করলেও আমাদের ক্যামেরায় ধরা পড়ল অন্য ছবি। এই দুই অসহায় মহিলা যাদের একবেলা আহার জুটলে অন্য বেলা কি খাবে চিন্তা করতে হয়, তাদের কাছ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে যে কারণেই হোক এই 1000 টাকা করে নেওয়া হয়েছে। তবে সূত্রের খবর ইতিমধ্যে মেমারি 1 নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত যারা রসিদ কেটে ঘর প্রাপকদের কাছ থেকে টাকা নিয়েছে, সমস্ত বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছেন। প্রবলেমটা হয়েছে, আমি পঞ্চায়েতে গেছিলাম আমার স্বামীর ওই কাগজপত্র নিয়ে, উনি একটা বই করেছিলেন, তার জন্য দিয়ে ওখানে গেলাম। দিয়ে সবাই বলছে যে ওখানে 1000 টাকা করে নিচ্ছে নাকি ঘর এসেছে যাদের যাদের, তার জন্য ওখানে গেলাম। দিয়ে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ 1000 টাকা করে দিতে হবে। কিসের জন্য দিতে হবে না, পরের লটে টাকাটা ঢুকবে না তার জন্য। দিয়ে তার জন্যই আমি ওই টাকাটা দিয়েছিলাম। দিয়ে আমাকে বললো তোমার আধার কার্ড আর কী বলে যেন বইটা বার করুন আর ফোন নাম্বার দিয়ে সব কিছু দিলাম। দিয়ে বললো যে এটা হবে না, তোমাকে করতে হবে, আধার লিঙ্ক করতে হবে ফোনের সঙ্গে। দিয়ে আমি বললাম যে একবার তো হয়েছে। বলছে হ্যাঁ একবার এবারে হয়েছে, আগের বারে হয়েছে, এবারে কেন হবে না? আমি যে কেন হবে না কী করে জানবো, আমি একবার ছাড়া দুবার করেছি, ফোনের সঙ্গে আধার লিঙ্ক করেছি। দিয়ে বলছে না আবার করতে হবে। দিয়ে আমি তার জন্য কালকে পোস্ট অফিসে গেছিলাম, দিয়ে আধার লিঙ্ক করে এসেছি। 1 সপ্তাহ পরে বলেছে চেক করতে। দিয়ে ওখানে গেলাম, আমার স্বামী নেই, ছেলে নেই, কেউ নেই। আমি এই কারণে টাকাটা দিয়েছি যে আমার তাড়াতাড়ি করে ঘরটা আসে, আমি লোকের বাড়িতে থাকি। আপনি কি জানেন যে এই ঘরের ব্যাপারে যে মুখ্যমন্ত্রী যে ঘর দিচ্ছে এতে কোনো কাউকে টাকা দিতে হবে না, কোনো পারমিশন করা লাগে না? না, আমি কিচ্ছু জানি না। আপনি কি জানেন যে এরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে যে কোনো রকম পারমিশন লাগবে না এই ঘরে বা কাউকে? না, আমাকে কেউ কিছু বলেনি তো। হ্যাঁ, কেউ কিছু বলেনি এরকম কথা। আর আমার বাড়ি আসে নাই এখনো। এ ব্যাপারে জানে বলতে আমি কালকে পর্যন্ত আমি কিছুই জানি না, মানে গতকাল পর্যন্ত আমি কিছুই জানি না। আজকে আমি মানি রিসিভ দেখে আমি প্রমাণিত হয়েছে যে হ্যাঁ ওনার কাছ থেকে 1000 টাকা নেওয়া হয়েছে, এবং কেন নেওয়া হয়েছে, কিসের জন্য নেওয়া হয়েছে সেটা আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না। তো আমাদের মুখ্যমন্ত্রী দিদি বলেছেন বাংলার বাড়ি আবাস যোজনায় যে ঘরগুলো আসছে তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগবে না এবং কোনো টাকা দিতে হবে না, অর্থাৎ ডোনেট করতে হবে না। এখানে তো আমি দেখছি যে আমার এলাকায় আদিবাসী পাড়ায় সরস্বতী তুরি নামে একজনের কাছ থেকে মানি রিসিভ দিয়ে 1000 টাকা নিয়ে এসে, কিন্তু কেন নিয়ে এসে সেটাই আমি বুঝে উঠতে পারছি না। এটাও মানে যাদের ঘর এসছে তারা অভিযোগ করছে যে তাদের কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হয়েছে যে পারমিশন বাবদ।
দ্বিতীয় ক্ষেপে টাকা ঢোকার জন্য, কিস্তি ঢোকার জন্য। না না, এটা পুরো মিথ্যা অভিযোগ। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যেটা আমাদের ঘরের পারমিশন দেওয়া হয়, অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করে অনলাইনের মাধ্যমে পারমিশন দেওয়া হয় ঘরে। ঘরের ওই বাংলার বাড়ি যারা করছে তাদের জন্য কোনো পারমিশনের প্রয়োজন নেই। একটা রিসিপ্ট দিচ্ছেন 1000 টাকার। অন্য কোনো ব্যাপারে ডোনেশন দিতে পারে। কি বিষয়ে ডোনেশন দিতে পারে? আমরা ওই তো আপনার ওই কনভারসেশন, তারপর আপনার ওই ইয়েগুলো হয় না, ওই যারা ওই বাড়ি তৈরি করছে ইয়ের জন্য, যারা ওই বাস্তু জমি নেই, বাস্তু জমি সে অন্য জমিতে করছে, তার জন্যে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।